হ্যালো ভিউয়ার্স, বাঙালির হেসেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন রকমের চাল কুমড়োর একটি রেসিপি। আপনারা বিভিন্নভাবে চাল কুমড়ো খেয়েছেন, কিন্তু এভাবে কখনো খেয়েছেন কি না অবশ্যই এই ভিডিওটি দেখে ট্রাই করবেন। আজকের এই রেসিপিটি সর্ষে দিয়ে আর কাসুন্দি দিয়ে রান্না হয়েছে চাল কুমড়োর এই দুর্দান্ত রেসিপি। তাহলে ভিউয়ার্স, কিভাবে এই রেসিপিটি রান্না করতে হবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি চাল কুমড়ো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি 3-4 মিনিটের জন্য রেখে দেব, যাতে একটু জল বেরিয়ে আসে। এদিকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে যে চাল কুমড়ো মেখে রেখেছি সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ভেজে নেব। এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন, এবার আমি এক এক করে এগুলি উল্টে দিচ্ছি। ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে। যারা নতুন রান্না করছেন তারা তো অত্যন্ত সাবধানে থাকবেন, আর যারা রান্নায় অভ্যাস আছে তাদের কাছে খুব একটা অসুবিধার হবে না। এভাবে আমি সবগুলো উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। এদিকে আমি সর্ষের সাথে হলুদ গুঁড়ো, লবণ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এদিকে আমি আবারও চাল কুমড়োগুলো উল্টে দিচ্ছি। ভাজা প্রায় হয়ে এসেছে, আমি আরেকটু এই পাশ উল্টে দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তুলে নেব। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি একটু গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু হালকা করে ভেজে নেব। নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি। টমেটো এর সাথে আমি একই রকমভাবে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ এখানে সামান্যই দিতে হবে, কারণ ভাজার সময় অলরেডি লবণ আমি দিয়ে দিয়েছি যতটা লাগবে, তাই এখানে খুব সামান্য পরিমাণে দিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম সর্ষের যে পেস্ট আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি হালকা আঁচে কষিয়ে নেব। এখানে কিন্তু আর জল ইউজ করব না, এইভাবেই কিন্তু সমস্তটা কষিয়ে নিতে হবে ভালো করে। দিয়ে দিলাম 4-5টি কাঁচা লঙ্কা চেরা। দেখতেই পাচ্ছেন রস প্রায় শুকিয়ে এসেছে আর তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে যে চাল কুমড়ো ভেজে রেখেছিলাম সেই ভাজাগুলি দিয়ে দিচ্ছি। যেহেতু চাল কুমড়ো ভাজা হয়ে গিয়েছে আর বেশ নরম হয়ে গিয়েছে, তাই কিন্তু খুব সাবধানে উল্টে পাল্টে সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সাবধানে মিশাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন খুব সাবধানে সর্ষে এখানে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। গ্যাসের আঁচ একদম কম করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে তেল একদম সেরে এসেছে আর বেশ সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে চাল কুমড়োর সাথে। এবার একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। দিয়ে আমি একটি থালায় তুলে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি থালাতে তুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা যদি এই ধরনের রেসিপি আগে কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আজকেই ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে বা খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে বাকিরাও এই ধরনের রেসিপিগুলোর আপডেট পেতে পারে। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে যে ধরনের নতুন নতুন রেসিপিগুলি আপডেট আসবে সেগুলি কিন্তু আপনি সবার আগেই পেয়ে যাবেন।